ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি পেটিএম, গুগল পে এবং ফোনপের ব্যাপারে একটি আপডেট নিয়ে চলে এসেছি। সরকারের নিষেধাজ্ঞা ফোনপে এবং গুগল পের উপর। অনলাইন লেনদেনের দুনিয়ায় আবারও বড় ধাক্কা। পেটিএমের পর গুগল পে, ফোনপের ওপর নতুন ইউজার বা গ্রাহকদের তাদের প্ল্যাটফর্মে যোগ করতে পারবে না, এমনই একটি সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। এইসব একের পর এক ঘটনায় সাধারণ গ্রাহকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ইউপিআই পেমেন্ট করা নিয়ে মানুষের মনে সংশয় দেখা দিয়েছে। তবে কি গুগল পে, ফোনপে ও পেটিএমের মতো কোনো আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে? সম্ভবত চলতি বছরের শেষ থেকে আর নতুন ইউজার বা গ্রাহক গুগল পে, ফোনপে যোগ করতে পারবে না। রিজার্ভ ব্যাংকের সম্মতি নিয়েই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নিয়ম আনতে চলেছে। কিন্তু এর সঙ্গে আর্থিক দুর্নীতি বা কেলেঙ্কারির কোনো সম্পর্ক নেই। গুগল পে, ফোনপে কোনো রকম অন্যায় করে শাস্তি পাচ্ছে ব্যাপারটা এমন নয়। সত্যি বলতে এটা কোনো শাস্তি নয়, বরং গুগল পে, ফোনপের অত্যন্ত ভালো পারফরমেন্স করেছে। আর সেই ভালো পারফরমেন্সের জেরেই তাদের উপর গ্রাহকদের আস্থা অতিরিক্ত প্রকাশই মাথা ব্যথার কারণ নিয়ন্ত্রকদের। কেন গুগল পে, ফোনপের নতুন গ্রাহক নিতে পারবে না? ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের তথ্য বলছে, দেশের ইউপিআই লেনদেনের বাজারে একচ্ছত্র রাজ করছে গুগল পে, ফোনপে। এই দুই সংস্থা মিলিয়ে ইউপিআই লেনদেনের 85% নিয়ন্ত্রণ করে। আর এটাই মাথা ব্যথার কারণ নিয়ন্ত্রক সংস্থা পেমেন্ট কর্পোরেশনের। তাদের বক্তব্য, এর ফলে বাজারে মনোপলি বা একাধিপত্য কায়েম করেছে এই দুই থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে। তাছাড়াও দুটি ইউপিআই পেমেন্ট গেটওয়ের উপর এত অতিরিক্ত ভরসা করায় ভবিষ্যতে বিপদ দেখা দিতে পারে। কোনো কারণে একটি সংস্থা প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে গোটা দেশের ইউপিআই পেমেন্ট ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। এই পরিস্থিতি বদলাতে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের একটি নতুন নির্দেশিকা জারি করেছে। তারা জানিয়েছে, কোনো থার্ড পার্টি ইউজার পেমেন্ট গেটওয়ের মার্কেটিং শেয়ার 30%-এর বেশি হতে পারবে না। উল্লেখ্য, এই বাজারে পেটিএমের উল্লেখযোগ্য অবস্থান ছিল, কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠায় এবং তাদের পরিষেবা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আরও বেশি করে গ্রাহকরা গুগল পে ও ফোনপে যুক্ত করেছে। এদিকে আগামী 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে গুগল পে, ফোনপে উভয়ই নিজস্ব মার্কেট শেয়ার কমিয়ে 30%-এ নামিয়ে আনতে হবে। তবে কোন উপায়ে এই কাজ হবে তা এখনও পরিষ্কার নয়। এই পরিস্থিতিতে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আপাতত বেশ কিছু সময়ের জন্য গুগল পে এবং ফোনপে নতুন গ্রাহক নিতে নিষেধ করতে পারে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন। তবে গোটা বিষয়টা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই এই বিষয়টি বিস্তারিত আপডেট চলে আসবে। তো বন্ধুরা, যারা নতুনভাবে গুগল পে, ফোনপেতে আপনারা নতুনভাবে রেজিস্টার করতে চাইছেন, তারা আর রেজিস্টার করতে পারবেন না 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে। কারণ এখন নতুনভাবে গুগল পে, ফোনপে খোলা যাচ্ছে না। আপনি খুলতে গেলেও দেখবেন আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন হবে না, অর্থাৎ আপনাকে ইউপিআই আইডিটি ক্রিয়েট করতেই দেবে না গুগল পে বা ফোনপেতে। এর কারণ হলো সরকারের একটি নিষেধাজ্ঞা, যে নতুনভাবে পেটিএম এবং গুগল পে বা ফোনপে এরা নতুন গ্রাহক সংযুক্ত করতে পারবে না তাদের অ্যাপ্লিকেশানে। তো ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।